এবারের বিশ্বকাপের প্রথম অঘটনটা ঘটিয়ে দিল নবাগত কেপ ভার্দে। শিরোপার অন্যতম দাবিদার স্পেনকে গোল শূন্য রুখে দিল তারা। এই ম্যাচকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? স্পেনকে দুর্ভাগা বলবেন নাকি কেপ ভার্দের অসাধারণ পারফরমেন্সকে আলাদাভাবে দেখবেন? যদি আপনি স্পেনকে দুর্ভাগা বলেন, আমি তার সাথে একমত না। আমি কেপ ভার্দেকে আলাদাভাবে কৃতিত্ব দিতে চাই। অসাধারণ খেলেছেন। গোলরক্ষকের কথা না বললেই না কেপ ভার্দের। এই ভোজেনিয়া মানে 40 বছর, সবচেয়ে বেশি বয়সী গোলরক্ষক সম্ভবত এবারের বিশ্বকাপের, তিনি যে পারফর্মটা করেছেন এক কথায় অসাধারণ। সারাক্ষণ ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত, এবং ডিফেন্স লাইনকেও আপনি আলাদাভাবে মানে বলতেই হবে। হয়তো অনেকে বলবেন খেলাটা তো হয়েছে কেপ ভার্দের অর্ধে, সেভাবে তারা আক্রমণেই উঠতে পারেনি, কিন্তু সেটাও তো একটা তাদের কৃতিত্ব যে স্পেনের মতো দলের বিপক্ষে, যাদের তারকায় ভরা, যারা সাবেক চ্যাম্পিয়ন, সবকিছু মিলে এই দলটার বিপক্ষে ওই ডিফেন্সটা করাও কিন্তু একটা বড় ধরনের কৃতিত্ব, এবং তারা সেটা করে দেখিয়েছে শেষ পর্যন্ত। অনেক দলে এরকম ডিফেন্স করে, 11 জনই হয়তো একেবারে গোলমুখে দাঁড়িয়ে থাকে, সেইভাবে ডিফেন্স করে, কিন্তু সেটাও তো একটা কৃতিত্ব যে গোল বের করতে দেয়নি এবং গোল বের করতে পারেনি স্পেন। এটা স্পেনের ব্যর্থতা, এবং ওইখান থেকে বিবেচনা করলে এই কেপ ভার্দে গ্রুপের আরো পরের যে দুটি ম্যাচ আছে, উরুগুয়ে এবং সৌদি আরব, তাদেরও কিন্তু ভোগাবে, এটা বলাই যায়। কারণ এই কেপ ভার্দে অসাধারণ একটা দল, একেবারেই ছোট দেশ। যদি আপনি আয়তনের কথা চিন্তা করেন, আমাদের মিরপুর যেটা আছে, মিরপুরের চেয়েও ছোট আয়তন, লোক সংখ্যা 5-5.5 লাখ লোক সংখ্যা। সেখান থেকে এই দলটা বিশ্বকাপে এসেছে। বিশ্বকাপে শুধু আসেইনি, প্রথম ম্যাচে এসে স্পেনকে রীতিমতো নাকা নিচু বানিয়ে খাইয়ে দিল, এবং স্পেনের যে শিরোপার স্বপ্ন নিয়ে আসা, স্পেন কিন্তু শুরুতে একটা ধাক্কা খেলো, পরে উরুগুয়ে এবং সৌদি আরবের বিপক্ষে তাদের গ্রুপের ইকুয়েশনে অন্যরকম পর্যায়ে যাবে, এটা বলাই যায়। আর কেপ ভার্দে সম্পর্কে আমি আগের দিন বলেছিলাম, মরক্কো বাংলাদেশের অনুপ্রেরণা হতে পারে, একইভাবে কেপ ভার্দেও কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য অনেক বড় অনুপ্রেরণা হতে পারে। এই দলটা বিশ্বকাপে যখন কোয়ালিফাই করেছে, তখন আমি একবার বলেছিলাম, বেশিরভাগ খেলোয়াড়ই কিন্তু কেপ ভার্দেতে জন্ম নিয়েছেন এমন না। গোলরক্ষক নিজে হয়তো কেপ ভার্দেতে জন্মে, বেশিরভাগ খেলোয়াড় হয় ফ্রান্সের, নইলে জার্মানির, নইলে ইংল্যান্ডের, নইলে নেদারল্যান্ডসের, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। এদেরকে এক করে এই দলটা গড়া হয়েছে, এবং তারা সাফল্য এনে দিচ্ছে এবং একটা দেশকে রিপ্রেজেন্ট করছে। আমার ধারণা এই বিশ্বকাপের আগে কেপ ভার্দেকে আমরা কেউ চিনতাম না, জানতাম না, কিন্তু সেখান থেকে শুধুমাত্র ফুটবলের কারণে সারা দুনিয়া তাদের নাম জানছে, সারা দুনিয়াতে দেশটা। তো একইভাবে আমরা বলছি না যে বিশ্বকাপে বাংলাদেশ খেলে ফেলবে, কিন্তু আমাদের যে রিসোর্স গুলো আছে দুনিয়ার যেখানে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওই কাজগুলো যদি করা যায়, তাহলে কিন্তু ফুটবলে একটা পরিবর্তন আনা সম্ভব। কারণ আমাদের ফুটবলের অনেক কর্মকর্তাই আছে যারা খানিকটা নাক সিটকান, যারা খানিকটা যে না আমাদের ফুটবল ধ্বংস হয়ে যাবে, আমাদের স্ট্রাকচার নেই, এই নেই, আরো যদি বিদেশি প্লেয়ার আছে তারা আসলে কিছুই করতে পারবে না, আমাদের দেশের ঘরোয়া স্ট্রাকচার একেবারে ভেঙে পড়বে। এই ধারণাটাই তাদের ভুল। এই কেপ ভার্দে এবং মরক্কোকে যদি অনুকরণ করে কিভাবে তারা এই কাজটা করেছে এবং সফলতা পাচ্ছে, সেটা কিন্তু অনেক বড় একটা বিষয় হবে। তো শেষ পর্যন্ত কেপ ভার্দে স্পেনের বিপক্ষে যে পারফরমেন্সটা করলো, এক কথায় অসাধারণ, অভাবনীয়, অতুলনীয়। পরের দুটো ম্যাচ তারা আসলে কি করে সেটা দেখার অপেক্ষায় থাকবে প্রত্যেক ফুটবল প্রেমী।